নমস্কার বন্ধুরা, মেরি বার্মার কিচেনে স্বাগত জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা অনেকদিন পরে আবার রেসিপি নিয়ে আসলাম। তো প্লিজ আপনারা আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো ভিউ করবেন, আর পছন্দ হলে আমার রেসিপি লাইক করে যাবেন, শেয়ার করে যাবেন আর কমেন্ট করবেন ভিডিও। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ গিয়ে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আমি আপনাদের নিয়ে এসেছি যে জল কচু যে আছে, কচুটা এইভাবে কেটে নিয়েছি আমি, গরম করে নিই। আর এখানে আর মাছটা ভেজে নিয়েছি, ভাজাটা দেখালাম না। তো সেই তেলেই আমি এখানে কালো জিরা দিয়ে দিয়েছি অলরেডি, আর তেলটা গরম হয়ে গেছে তো কালো জিরা দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই রসুন, এক কোয়া রসুন নিয়েছি, তো এখানে কয়টা গোটা টুকরো আছে আর একটু পেস্ট করে নিয়েছি। তো রসুনটা আগে দিয়ে দিয়েছি, ভাজা হয়নি। কালো জিরা দেওয়ার পর রসুন দিয়ে দিয়েছি। তারপরে রসুনটা ভাজা হয়ে আসো, তারপর দিয়ে দিচ্ছি যে রসুনটা একটু দিন গ্রেটার মেশিনে গ্রেট করে রেখেছি অল্প, সেটা দিয়ে দিচ্ছি রসুনটা। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচিও না, এটা কয়টা পেঁয়াজ মানে গ্রেট করার পর একটু থাকে না, বাকি অংশটা ছেড়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। খুবই অল্প মশলাতে আর হয়ে যায় রেসিপিটা। আর মাছ দিয়ে জল কচু দিয়ে এভাবে যারা যারা এখনও খাননি ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের, এই যে গ্রেট করে রেখেছি পেঁয়াজ, এখানে দুটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা ভেজে দিচ্ছি। আর এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, লঙ্কা, কালার লঙ্কার গুঁড়ো আর চিনি আছে এখানে। আর অবশ্যই লবণ তো লাগবেই। আর এখানে লবণের সাথে এখানে টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে, চেরা কাঁচা লঙ্কা। তো এটা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে এই যে গুঁড়ো মশলাগুলো আমি একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলিয়েছি, এটা দিয়ে দিচ্ছি এখানে। এই ভাজা মশলাটার মধ্যে আমি এখন এই কচুগুলো দিয়ে দেবো বন্ধুরা। আপনার চাই একটু ভাত না দিলেও হবে, পাতলা পাতলা করে কেটেছি তো মশলা সাতটার মতো এটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে আর এটা গলায় ধরে না। এটা মিশিয়ে দিচ্ছি আমি ভালো করে। এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো বন্ধুরা। লবণটা দেওয়া হয়, লবণটা দিয়ে দিচ্ছি। তারপর একটু ঢেকে দেবো, এটা মজে আসবে। লবণটা আপনারা একবারে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তো বন্ধুরা আমি ঢেকে দিচ্ছি, এটা একটু মজে আছে। ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, হাই থেকে মিডিয়াম আনছি। আপনারা সাথে থাকুন, এটা মজে আসুন, তারপর দেখাচ্ছি। খুবই তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায়। তো বন্ধুরা দেখেন, ঢেকে দেওয়ার পর 5 মিনিট উঠিয়ে দিচ্ছি। আর দেখেন লবণ দিয়ে দিয়েছিলাম, কচুগুলো একদম মজে যাচ্ছে। তো এখানে আসবো না, আমার তো আপনি এখন মোটামুটি সব জায়গায় আছে, ওখানে জল দিয়ে দেবে। আর মাছটা একটু বেশি ঝোল, পাতলা ঝোল করবো না, একটু মাখা মাখা হবে। আর একটু জল দিয়ে দেবো।
জলটা ফুটে আসুন, তারপর মাছটা দিয়ে দেবো। সাথে থাকুন, 2 মিনিট ঢেকে দিচ্ছি, মাছটা দিয়ে দেবো। খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে রেসিপিটা। তো বন্ধুরা দেখেন 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এই যে আর মাছগুলো ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি। এভাবে একবার ট্রাই করে দেখবেন। এই জলকচু দিয়ে, যা আপনারা যেটাই বলেন, আমরা জলকচু বলি, কি বা আপনারা কী বলেন, বা শাক থাকে যেটাকে। তো এভাবে রেখে দিচ্ছি, এটা হয়ে আসুন 2 মিনিট, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে বাকি কী করবো। ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন ঢাকাটা উঠিয়ে দিলাম মাত্র, মাছগুলো ধরে পেটে করে দিচ্ছি। এখন এর মধ্যে আপনারা একটু গরম মশলা দিতে পারেন, কচু যেহেতু দিচ্ছি। আর মাছ, এটা আর মাছ গরম মাছ একটু গরম মশলা দিলে ভালোই লাগে। তো গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে। আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন, বা কমে সামান্য দিচ্ছি। এবার ট্রাই করে দেখবেন, মাখা মাখা হবে এটা, বেশি ঝোল না, পাতলা ঝোল না, খুব ভালো লাগবে এটা। কচু দিয়ে একবার ট্রাই করে দেখবেন। আর মাছ বলেন, বড় মাছ পড়লেও খারাপ লাগবে না। আর এর মধ্যে আমি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে বিলাতি ধনেপাতা। দেশি ধনেপাতাটা এখন খুবই কম পাওয়া যায়, তো এই ধনেপাতাটা আমি সারা দিকে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি, ধনেপাতাগুলো দিয়ে নামিয়ে দেব। এটা কচু দিয়ে আর মাছ, তো এইটুকু আমি রাখবো, একটু লাগবে আমার। আপনারা যদি চান আর একটু ঝোলটা শুকিয়ে নিতে পারেন, আমার একটু লাগবে, যেহেতু বাচ্চাও খাবে, তো সেজন্য তো এই ঝোলটা লাগবে আমাদের। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি, এটা সাথে থাকুন, সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। তো বন্ধুরা দেখেন ফাইনাল লুকটা আমি সার্ভ করে নিয়েছি। জলকচু দিয়ে আর মাছের রেসিপি একটা, অবশ্যই আপনারা যারা ট্রাই করুন না এখন অবধি, ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এভাবে মাখা মাখা করে নেবেন, একটু ঝোল লাগবে, গা মাখা থাকবে একটু। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলে গিয়ে, যারা চ্যানেল এখন অবধি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার রেসিপিগুলো দেখবেন, ভিজিট করবেন। আর পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। আমাকে এইভাবে সহযোগিতা করে যান, যেন আমি আমার চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারি, তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি। আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করে এসেছেন, এভাবে আমাকে করতে থাকুন সহযোগিতা, আমার সাথে থাকুন, আমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করেন। তো আগের তোখানে আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিডি বাবুল কিচেনে দেখতে থাকবেন, রেসিপিগুলো ফলো করবেন। নমস্কার।